ইউসুফ আলাইহিস সালাম বাজারে বিক্রি হয়ে গেল। আজিজে মিসর, তৎকালীন সময়ের যিনি মিশরের তিনি মন্ত্রী ছিলেন, আজিজে মিসর জুলাইখার স্বামী বাজার থেকে তাকে বিক্রয় করে নিল। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামান্য কয়েক টাকায় কিনে নিল। আল্লাহ বুঝাইতে চান সৌন্দর্যের দাম আমি আল্লাহর কাছে নাই। ইউসুফের দাম সৌন্দর্যের দ্বারা হয় নাই, বরং ইউসুফের দাম হয়েছে আল্লাহর ভয়। কথা কন না কেন? আরো জোরে বলেন। ইউসুফের দাম হয়েছে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে যখন গেলেন, ছোট্ট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর বাচ্চা দেখিয়া জুলাইখা নিজেই আকৃষ্ট হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, জুলাইখা এক পর্যায়ে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, জুলাইখা একদিন ঘরের সমস্ত তালাগুলো লাগায় দিল। জুলাইখার চিন্তা, আমি আমার মনের বাসনা পূরণ করব। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ জুলাইখা স্বপ্ন দেখেছেন আজিজে মিসরের সাথে তার বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহর কুদরত, জুলাইখার যখন বিবাহ হয়েছে আজিজে মিসরের সাথে, ওরে আল্লাহর বান্দা, জুলাইখার বিবাহ হওয়ার পরে তিনি তাকায় দেখতে পান স্বপ্নে যে আজিজে মিসরকে দেখেছেন, এই আজিজে মিসর সেই আজিজে মিসর না। চেহারা তো স্বপ্ন দেখেছেন, কিন্তু আজিজে মিসর তো হবেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আগেই দেখাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু বিবাহ তো হয়ে গেল কার সাথে? ওই যে তৎকালীন সময়ের আজিজে মিসর। আল্লাহ এমন অবস্থা করেছেন, বিবাহের রাত্রিতে জুলাইখা গিয়া দেখে আজিজে মিসরের পুরুষত্বই নাই। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ইউসুফ নবীর জন্য যেটা রেখেছি ইনট্যাক্ট, তার জন্য অন্য কাউকে ব্যবহার করার অধিকার নাই। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আয় আল্লাহ সাহায্য করো আল্লাহ, কারণ বান্দা তুমি ঘরের দরজা লাগাইয়া যখন গুনাহ করো, আমার একটু বলো বান্দা তখন তাকায়া দেখতে পান কি? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ঘরের দরজা লাগাইয়া যখন বান্দা গুনাহ করো, ওই সময় দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতে পায়। ওরে আল্লাহর বান্দা, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মালিক নাই। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা, যেখানেই তুমি আছো সেখানেই আছেন কে? আরো জোরে বলেন কে? যেদিকেই তাকাইবি আমার মালিক, সব জায়গায় আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে, ওরে আল্লাহর বান্দা, জুলাইখা তার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছে। জুলাইখা তার সাথে মনের চাহিদা পূরণ করবে। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম তিনিও তো একজন মানুষ,
ফেলছেন। এমন সময় ইউসুফ নবী তিনিও তো গুনাহ করার কথা, তিনিও তো গুনার মধ্যে পড়ে যাওয়ার কথা। এমন সময় আল্লাহ একজন ফেরেশতাকে ইয়াকুব আলাইহিস সালামের আকৃতি ধারণ করাইয়া, এক আল্লাহর বান্দা ফেরেশতাকে ইয়াকুব আলাইহিস সালাম বাবার আকৃতি ধারণ করাইয়া একজনকে পাঠায় দিলেন। তিনি আসিয়া বলতেছেন, ইয়া ইউসুফ ইত্তাকিল্লাহ, ও ইউসুফ আল্লাহকে ভয় করো, ও ইউসুফ আল্লাহকে ভয় করো, ইউসুফ আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বলতেছেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, আয় আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ও যুবক, ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় চায়, আয় আল্লাহ আমাকে আশ্রয় দাও, আয় আল্লাহ আমাকে আশ্রয় দাও। কারণ বান্দা গুনার মধ্যে পড়ে গেলে গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কারণ শয়তান তোমাকে ধোঁকা দিতে চাইবে, ধোঁকায় তুমি পড়ে যেতে পারো। ওরে আল্লাহর বান্দা, যতই তুমি ধোঁকায় পড়ে যাও, ওরে বান্দা আমার আল্লাহর কাছে যদি বলো, আয় আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আয় আল্লাহ তুমি সাহায্য করো। ও যুবক, কোন মেয়ে তোমাকে প্রস্তাব দিয়েছে, তখন ওই সময় তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে বলো, মাআযাল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহকে বলো, আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে, হে আল্লাহ তোমাকে আমি ভয় পাই। কথা বলতেছেন কেন বারবার? আল্লাহ তোমাকে আমি ভয় পাই। আল্লাহর কাছে বান্দা বারবার বলবে, আল্লাহ তোমাকে আমি ভয় পাই। যখন বান্দা আল্লাহকে ভয় করবে, যুবক আল্লাহর বান্দা, সব হালতে আমার আল্লাহকে ভয় করা লাগবে। এরে নবীর আশিক উম্মতির দল, এক সাহাবী আল্লাহর বান্দা মসজিদে নববীর সামনে অজর দাঁড়ায় কান্না করতেছে। এমন সময় হযরত ওমর মসজিদে নববী থেকে বের হয়েছে। মসজিদে নববী থেকে বের হওয়ার পর হযরত ওমর তাকায় দেখতে পান যুবক আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক ডাক দিয়া কিছুই বলে না, বলে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, যুবকের এই কান্না দেখিয়া যেই কঠিন দিলের মানুষ উমর, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, ওমরের দিলটা সবচাইতে কঠোর। ওয়া আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা আবু বকর। যুদ্ধের একবারে কিছু বন্দীদেরকে নিয়া নবী আমার সিদ্ধান্ত চান, এই লোকদের ব্যাপারে কি সিদ্ধান্ত দাও? আবু বকর বলেন, পয়গম্বর এদেরকে সারিয়া দেন। ওমর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, হয় বাবা মুসলমান হয় তাহলে বাবার হাতে দিবেন তরবারি, বাবা সেই তরবারি দিয়া ছেলেরে হত্যা করবে। যেই ওমর নাকি সন্তানকে মারার জন্য বলেন, বাবাকে মারার জন্য বলেন, সেই ওমর কেমন, সেই ওমর কত কঠিন দিন।
ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই যুবকের কান্নার আওয়াজ, যুবকের কান্না দেখিয়া ওমর এবার কান্না শুরু করে দিলেন। যুবকটা ডাক দিয়া বলেন, ও পয়গম্বরের সাহাবী, আপনি কি পারবেন আমারে নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য? বলে, হা হা যুবক, আমার সাথে চল, আমার সাথে চল, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। আল্লাহর নবীর দরবারে ওমর তাকে নিয়ে গেলেন, বলেন বাহিরে দাঁড়াও, আমি নবীর সাথে একটু কথা বলে আসি, এরপরে তোমার ঘরে নিয়ে যাব। নবীর কাছে যখন ওমর গিয়া হাজির, ওমরের চোখে পানি। নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া ওমর, ও ওমর, কেন তোমার চোখে পানি? কেন কান্না করতেছো ওমর? ওমর ডাক দিয়া বলে, ও নবী, এক যুবকের কান্নার আওয়াজ আমারে কান্না করায়। ও নবী, সেই যুবক আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন, তাড়াতাড়ি তাকে আসতে বলো। নবীর দরবারে গিয়া ওই যুবক গিয়া হাজির। যুবক চোখের পানি ফালায় কান্নার আওয়াজ, যুবক কান্না করতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক কেন কান্না করো? যুবক বলে, ও নবী, আমি বড় মারাত্মক অন্যায় করেছি, মারাত্মক গুনাহ করেছি। নবী ডাক দিয়া বলেন, ইন সারকতা, তুমি কি চুরি করেছো? সাহাবী বলেন, না না, আমি আরো মারাত্মক গুনাহ করেছি। ওয়া ইন জানাইতা, তুমি কি জিনা করেছো? ওরে আল্লাহর বাইনা আশরাকতা বিল্লাহ, নাকি তুমি শিরিক করেছো? ও আল্লাহর বান্দা। নবী এবার ডাক দিয়া বলেন, তোমার গুনাহটা কেমন? তোমার গুনাহ কি আমার আল্লাহর মাখলুকাতের চাইতেও এত বেশি নাকি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই দুনিয়ার যত মাখলুক আছে এর চাইতেও আমার গুনাহ আরো বড় মারাত্মক, আরো অনেক বড়। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশ আজিমের চাইতে বড় নাকি? সাহাবী বলেন, নবী গো, আমার গুনাহের চাইতে বড়। নবী ডাক দিয়া বলেন, আল্লাহর রহমতের চাইতে আরো বড় নাকি? বলে, হ্যাঁ পয়গম্বর, এর চাইতে আরো অনেক বড়। নবী ডাক দিয়া বলেন, তাহলে কি গুনাহ করেছো তুমি নিজেই বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, গো নবী, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আমি আমার জীবিকা উপার্জনের জন্য সবচাইতে খারাপ একটা রাস্তা বেছে নিয়েছি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাদের ওই কাফনের কাপড়গুলো চুরি করিয়া সেগুলো বাজারে বিক্রি করিয়া যেই টাকা আমি ইনকাম করি সেগুলো দিয়ে আমি সংসার চালাই। নবী বলেন, এটা তো বড় খারাপ কথা। কি হয়েছে বল? বলে, গতকাল এক মেয়ে মদিনায় ইন্তেকাল করেছে। আমি যথারীতি খবর পাইয়া তার কবরের মধ্যে রাতের বেলায় সবার অগোচরে আমি চলে গিয়েছি। 5টা কাপড় চুরি করিয়া কবর থেকে আমি উঠে যাব। এমন সময় শয়তান আমাকে ধোঁকা দেয়,
5টা কাপড় নিয়ে রাজি হয়ে গেলি। ও যুবক তাকায় দেখলি না যেই মেয়েটার কাপড় তুই নিলি, ওরে যুবক তাকায় দেখলি না এই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন নারী। এই মেয়েটাকে একটা নজর তুই দেখলি না, ওর সাথে যদি জিনা করো তোরে বাধা দেওয়ার মতো কেউ নাই, মেয়েটাও তোরে বাধা দিবে না, কেউ দেখবে না, এই গোপন জায়গায় কেউ তোরে দেখতে পাবে না। তুই তোর মনের আশা পূরণ করে নে, শয়তানের ধোকায় পড়িয়া ও পয়গম্বর আমি ওই মৃত মেয়েটার সাথে আমি অন্যায় আচরণ করেছি। যখন আমি উঠে যাব এমন সময় আমি হঠাৎ করে শুনতে পাই মেয়েটা যেন বলতেছে, ও আল্লাহর গোলাম কি অন্যায় আমার রে যুবক, কি অন্যায় করেছি, কেন আমার এই হালত করলি, আমাকে হাজার হাজার মানুষের সামনে তুই এইভাবে আমারে নাপাক অবস্থায় উঠাবি, কি দোষ আমার। গত 31শে ডিসেম্বর এক আল্লাহর বান্দি মেয়েকে বন্ধু বান্ধবেরা নিয়া ধর্ষণ করে মদ খাওয়াইয়া মেয়েটাকে নির্মম ভাবে হত্যা করেছে। এগুলো পশুর চাইতেও আরো খারাপ, ওরা পশুর চাইতেও আরো খারাপ। ওরে যুবক তুই মেয়ের জাতি অন্যায় করতেছো, তোর বোনের সাথে যদি করে তোর কেমন লাগবে, তোর মায়ের সাথে যদি কেউ করতে চায়। এক সাহাবী আসিয়া নবীর কাছে বলেন, ও পয়গম্বর আমার জিনার অনুমতি দেন। নবী এবার ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি একটু ঠান্ডা মাথায় কথা শোনো, কেউ যদি তোমার স্ত্রীর সাথে অন্যায় আচরণ করতে চায় তোমার কেমন লাগবে? সাহাবী বলেন, পয়গম্বর আমি আমার তরবারি দিয়া ওর গর্দান আলাদা করে দিব। নবী ডাক দিয়া বলেন, যদি তোমার মেয়ের সাথে কেউ খারাপ আচরণ করতে চায় তাহলে তোমার কেমন লাগবে? নবীকে সাহাবী ডাক দিয়া বলেন, না না ওরে আমি জীবিত থাকতে দিব না। নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী যদি তোমার মায়ের সাথে কেউ খারাপ আচরণ করতে চায় তোমার কেমন লাগবে? সাহাবী বলে, ওরে আমি দুনিয়ায় থাকতে দেব না। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, তুমি যেমন ভাবে কোনো মেয়ের সাথে তোমার মেয়ের সাথে খারাপ আচরণ করলে তোমার স্ত্রী তোমার বোন তোমার মায়ের সাথে খারাপ আচরণ কেউ করুক তুমি চাও না। তুমি যেই মেয়েটার সাথে খারাপ আচরণ করবা সে কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, হয়তোবা কারো না কারো স্ত্রী হবে। তুমি যেটা পছন্দ করো না অন্যে সেটা কিভাবে পছন্দ করবে? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, সাহাবী যখন এই কথা বলেছেন, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মেয়েটা যখন এই কথা বলেছে আমি 5টা কাপড় ফালাইয়া সাথে সাথে আমি কবর থেকে দৌড়াইয়া আপনার দরবারে হাজির। ও নবী ফাহাল্লি মিন তাওবা, আমার তওবার রাস্তা আছে নাকি? কিভাবে আমারে আল্লাহ মাফ করবে? নবীর কাছে এই কথা বলা মাত্রই নবী সাথে সাথে বলেন, ও সাহাবী তুমি তো বড় মারাত্মক অন্যায় করে ফেলেছো। এ কথা বলতে দেরি সাহাবী দিলেন দৌড়, সাহাবী কাছে নাই, সাহাবী দৌড়াইয়া একেবারে এক পাহাড়ের চূড়ায়
পাহাড়ের চূড়ায় গিয়া সাহাবী আল্লাহকে ডাকা শুরু করলো। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়ায় জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর বান্দা যুবক, এই যুবকটা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো রে ভাই, আল্লাহর ভয় এমন ভাবে কান্নাকাটি করলো, এমন ভাবে আল্লাহর বান্দা একদিন দুই দিন না 40 দিন পর্যন্ত টানা আল্লাহর কাছে এমন ভাবে কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিল। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীরে গিয়া সালাম জানাও। নবীর কাছে আসিয়া হাজির। ও পয়গম্বর, আল্লাহ জিজ্ঞাসা করেছে এই গোটা পৃথিবীর মাখলুকাতের মালিক আপনি না আল্লাহ? নবী আমার ডাক দিয়া বলেন সমস্ত পৃথিবীর মালিক তো আল্লাহ, এমন কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মালিক তো আল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করেছে ও নবী, এই বিশ্ব জাহানের মানুষের মাখলুকাতের রিজিক গুলো আল্লাহ দেন না আপনি দেন? নবী ডাক দিয়া কন গোটা পৃথিবীর সমস্ত মানুষের রিজিক আমার আল্লাহ পৌঁছান, এমন কি আমারেও তো আল্লাহ রিজিক খাওয়ান। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, নবীকে বান ডাক দিয়া কন এই গোটা পৃথিবীর মানুষকে ক্ষমা করেন কি আল্লাহ না আপনি? নবী ডাক দিয়া কন না না, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করেন আল্লাহ, এমন কি আমি মুহাম্মদ কেউ তো আল্লাহ মাফ করেন। তাহলে গো পয়গম্বর, আজ থেকে 40 দিন আগে আপনার একজন নওজোয়ান সাহাবী আপনার কাছে আসছে ক্ষমা পাওয়ার জন্য, আপনি কেন তাড়ায় দিলেন গো নবী? কেন সাহাবী দিয়েছেন দোষ জানেননি গো পয়গম্বর? কারণ আপনি যখন জবান দিয়া বদদুয়ার আওয়াজ দিবেন ওই সাহাবী বাঁচবে না। আল্লাহর ভয় নিয়ে যখন আপনার কাছে আসছে জান্নাত পাওয়ার জন্য, ওরে কেন তাড়ায় দিয়েছেন গো পয়গম্বর? 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে মূল কান্নার আওয়াজ, আল্লাহর কাছে বান্দা গুনাহের জন্য এমন ভাবে মাপ চায়, আল্লাহ খুশি হইয়া ওর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় যখন দিয়েছেন দৌড়, আমার আল্লাহ সাথে সাথে একটা দুইটা দরজা না 7টা দরজা ছিল লাগানো। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে রে যুবক, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন দৌড় দিবা, আমি আল্লাহর ভয়ে যখন সামনে আগাবি, আমি আল্লাহ তোর
জন্য সব রাস্তা খুলে দিব। ওরে আল্লাহর বান্দা, আজ থেকে তওবা করো রে বাবা, আর গুনার রাস্তায় চলবি না, আর গুনাহ করবি না। যদি বান্দা খাঁটি তওবা করতে পারো, ওরে বান্দা আল্লাহর ভয় নিয়ে আগাইতে পারো, আমার আল্লাহ তোর জন্য সব রাস্তা খুলে দিবে রে বাবা। এই দুনিয়া কিছুই না, অন্তেকাল করার পরে রে বান্দা, এরে আল্লাহর বান্দা, তোর জন্য সব শেষ হয়ে যাবে। টাকা দেয়, তোর আশেপাশে কত বন্ধু বান্ধবেরা ছিল, আজকে অনেকেই না। ওরে আল্লাহর বান্দা, এক সময় এমন হবে তুমিও দুনিয়াতে থাকবা না। ওরে আল্লাহর বান্দা, কি নিয়ে কবরে রওনা করলি একটু চিন্তা কর। অন্ধকার কবরে তোর ভাই যাবে না, তোর বন্ধু যাবে না, তোর সাথী যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না। অন্ধকার কবরে যাবে তোর একমাত্র নেক আমল। যদি আল্লাহকে রাজি করাইতে পারো, আমার আল্লাহ যদি রাজি হন, আমার আল্লাহ যদি খুশি হন, রে বান্দা চক্ষুটা বন্ধ করতে দেরি, সাথে সাথে জান্নাত দুয়ার খুলতে দেরি না। এরে আল্লাহর বান্দা, আজকে এখানে অনেকেই আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবার মহব্বতে মাত্র 2-3 মিনিট সময়, ও আল্লাহর বান্দা, কিছু মানুষ এমন আছে আলহামদুলিল্লাহ, যারা 1 মন রসুন দিবেন, 2 মন রসুন দিবেন। ওরে আল্লাহর বান্দা, 2টা হাজার